এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ভিডিও আপলোড করতে হয়। আমাদের চ্যানেলে আমরা ফার্স্ট ভিডিওটা আপলোড করে আপনাদের দেখাবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখানো হবে। ভিডিও তৈরি হওয়ার পরে সেটাকে ভালোভাবে চেক করে নেবেন, তার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কি না। তারপর একটা থাম্বনেল বানিয়ে নেবেন। থাম্বনেল বানানোর পর টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগ এগুলো আগে থেকেই লিখে রাখবেন। আমি যেরকম এখানে টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগ সবগুলোই আগে থেকে লিখে রেখেছি। তো চলুন আমরা এবার চ্যানেলটা ওপেন করি। দেখুন এখানে কোনো ভিডিও আপলোড নেই। তো আপলোড শুরু করার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে যেটুকু অংশ ইংরেজিতে আছে টাইটেলের সেই অংশটুকু আমরা কপি করে নেব। নেয়ার পর আমাদের ভিডিও এবং থাম্বনেলে সেই টাইটেলটা দিয়ে দেব। তাহলে দেখুন ভিডিও এবং থাম্বনেলে আমাদের টাইটেলটা অ্যাড হয়ে গেল। এটা আপনারা প্রত্যেকবার অবশ্যই করবেন। এরপরে চলে আসবেন প্রপার্টিজে, আসার পরে ডিটেলসে যাবেন এবং নিচের দিকে দেখবেন কবে ভিডিওটা তৈরি হয়েছে। এখানে দেখুন দেখাচ্ছে 18 জুলাই 2021। এটা মনে রাখবেন, এটা আমাদের একটু পরে লাগবে। তাহলে আমরা এবার চলে এলাম চ্যানেলে। এখানে আপলোড ভিডিওস, এখানে ক্লিক করতে পারি, অথবা আমরা ক্রিয়েট থেকেও ভিডিও আপলোড করতে পারি। তাহলে আমরা এখান থেকে আপলোড করি। আপলোড ভিডিওস, সিলেক্ট ফাইলস। আপনার যেখানে ভিডিওটা আছে সেটাকে সিলেক্ট করবেন, করার পরে আপলোড শুরু হবে। প্রথমে আমরা টাইটেলটা এখানে দেব। একটা টাইটেল আমি আগে থেকে লিখে রেখেছি, সেটা ওখানে পেস্ট করে দিচ্ছি। টাইটেল হয়ে গেল। দেখুন আমরা ডিফল্ট আপলোডের মধ্যে আগে থেকেই এই লেখাটুকু দিয়ে রেখেছিলাম, সেজন্য এটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেল। বারবার আমাকে এই লেখাটুকু দেওয়ার দরকার হবে না। এবার ডেসক্রিপশানের বাকি অংশটুকু আমরা এখানে দেব। তো ধরুন আমার এই অংশটুকু আর ডেসক্রিপশানে অ্যাড করতে হবে। তাহলে আমরা এই লেখাটাকে একটু নামিয়ে দিলাম আর এখানে ওই লেখাটা পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমাদের ধরুন ডেসক্রিপশান লেখা হয়ে গেল। চাইলে আপনারা এখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, যেমন ধরুন হ্যাশট্যাগ ABCD ফ্যাক্টস, এটা লিখতে পারেন। তারপরে লিখতে পারেন রিয়েল হিরো। তারপরে লিখতে পারেন সেভস হিউম্যান লাইফ। এরকম 2-3টে হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আমাদের চাইছে আপলোড থাম্বনেল, তাহলে আমরা আপলোড করব। এখানে দেখুন আমরা আগে থেকেই করে রেখেছি একটা, সেটাকে দিয়ে দিলাম। ডাবল ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে এবং এই অংশে দেখুন সেটাকে শো করছে। এরপরে বলছে প্লেলিস্ট। আপনারা এখানে বিভিন্ন প্লেলিস্ট তৈরি করে রাখবেন। এটা যেহেতু ধরুন ফ্যাক্ট ভিডিও, তো আমরা একটা প্লেলিস্ট করতেই পারি। লিখলাম যে ফ্যাক্ট ভিডিও, এই লিখে আমরা এটাকে পাবলিক রাখবো, রেখে ক্রিয়েট করে দেব। দেওয়ার পরে দেখুন এখানে ফ্যাক্ট ভিডিও তৈরি হয়ে গেল। ফ্যাক্ট ভিডিওতে আমরা টিক মেরে দেব, দিয়ে ডান করব। তাহলে এই ভিডিওটা ফ্যাক্ট ভিডিও প্লেলিস্টে অ্যাড হয়ে গেল। পরবর্তীতে আপনারা এই টাইপের ভিডিও আপলোড করলে সেগুলো এখানে অ্যাড করে দেবেন। এরপর শো মোরে ক্লিক করবেন, করলে দেখবেন এখানে আমাদের অপশান আসবে ট্যাগের। দেখুন অলরেডি আমরা 4টে ট্যাগ আগে থেকেই দিয়ে রেখেছিলাম, সেগুলো অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তো আমরা আরও কিছু ট্যাগ লিখে রেখেছি, এগুলোকে আমরা ওখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দিলাম, দেখুন অ্যাড হয়ে গেল। তাহলে ট্যাগ হয়ে গেল। ল্যাঙ্গুয়েজটা আমরা ডিফল্টে সেভ করে রেখেছিলাম বাংলা বলে, সেটা বাংলায় আছে। এবার হচ্ছে রেকর্ডিং ডেট। এটা আমি আপনাদের আগেই বলেছি, ভিডিও ডিটেলস থেকে আমরা যেভাবে দেখলাম আপনারাও দেখে নেবেন। তাহলে ওই ভিডিওর ডেট ছিল 18 তারিখ, 18 জুলাই 2021। তা আমরা এটাকে সিলেক্ট করলাম। তাহলে আমাদের আপলোডের সমস্ত কাজ কিন্তু খুব ভালোভাবে হয়ে গেল। এবার আমরা এটাকে নেক্সট করব। এবার এখানে দুটো জিনিস আসছে, একটা হচ্ছে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, আর একটা হচ্ছে কার্ডস। এন্ড স্ক্রিন মানে হচ্ছে ভিডিও শেষ 10-15 সেকেন্ডে আপনার পুরনো কোনো ভিডিওকে আপনি দেখাতে পারেন আপনার সাবস্ক্রাইবারদের। কিন্তু আমাদের যেহেতু এখানে একটাই ভিডিও আছে, সেই জন্য আমরা এখানে কোনো ভিডিও পাবো না। দেখুন এরকম ফরম্যাটে আসতে পারে। যদি আপনারা ভাবেন যে একটা ভিডিও আর সাবস্ক্রাইব বাটনটা দেবেন, তাহলে এটা চাপবেন। চাপলে দেখুন এই যে চলে আসছে। কিন্তু আমাদের এখানে যেহেতু কোনো পুরনো ভিডিও নেই, তাই এখানে ভিডিও শো করছে না। আর এটা দেখুন চ্যানেলের লোগোটা চলে এসছে। তারপর আপনি সেভ করে দেবেন। এরপরে আছে কার্ডস।
এটা দেখবেন ভিডিও চলতে চলতে মাঝে মাঝে উপরের দিকে কোনায় ভিডিওর টাইটেল পপ আপ হতে থাকে, ওগুলোই আসলে কার্ডস। তো কার্ডসে আমরা 3টে জিনিস করতে পারি। একটা হচ্ছে নিজের চ্যানেলের ভিডিও আপলোড করতে পারি, 2 নম্বর হচ্ছে আমরা প্লেলিস্ট দেখাতে পারি, 3 নম্বর হচ্ছে আমরা অন্য কোনো চ্যানেলকে প্রমোট করতে পারি। ধরুন আমাদের কোনো পুরনো ভিডিও আমরা এখানে দেখাতে চাই, তাহলে ভিডিও প্লাসে চাপবো। প্রথমে টাইম লাইনে সেট করে নিতে হবে যে ওই ভিডিওটা আমি কোথায় দিতে চাই, দিয়ে ভিডিওটা সিলেক্ট করলে দেখবেন এখানে চলে আসবে। তারপর আপনারা সেভ করে দেবেন, ওটা সেভ হয়ে যাবে। এরপর আমরা নেক্সট করছি। এখানে একটা কপিরাইট ইস্যু চেক হয়, আমাদের এখানে দেখাচ্ছে নো ইস্যুস ফাউন্ড, অর্থাৎ ভিডিওতে কোনো সমস্যা নেই, সেই জন্য আমরা আবার নেক্সট করব। এবার এখানে 4টে অপশান আছে। প্রথম হচ্ছে প্রাইভেট, যদি আপনি ভিডিওটা কাউকে দেখাতে না চান তাহলে প্রাইভেট রাখবেন। তারপর আছে আনলিস্টেড, যদি আপনার ভিডিও লিঙ্ক কাউকে শেয়ার করেন শুধুমাত্র সেই ভিডিওটা দেখতে পারবে এবং পরবর্তীতে যে কোনো সময় আপনি সেটাকে পাবলিক করে দিতে পারবেন। আপনি যদি চান আপনার ভিডিওটা এখনই পাবলিশ হোক তাহলে এই পাবলিক সিলেক্ট করবেন, করার পর পাবলিশ করলেই আপনার ভিডিওটা সাথে সাথে পাবলিশ হয়ে যাবে। এছাড়াও আপনি ভিডিও শিডিউল করতে পারবেন, অর্থাৎ ধরুন আপনি আগামীকাল অর্থাৎ 19 তারিখ সকাল 10টায় ভিডিওটা পাবলিশ করতে চান, তাহলে আমরা ডেটটা আগেই সিলেক্ট করলাম, এখান থেকে 10 AM এটা সিলেক্ট করে দেব, দিলে দেখুন এখানে 19 তারিখ সকাল 10টা এটা ডেট চলে এলো। এবার আমরা শিডিউলে চেপে দিলাম, এবার ক্লোজ করে দিলাম। দেখুন এখানে ভিডিওর থাম্বনেলটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এখানে শিডিউল দেখাচ্ছে, ভিজিবিলিটি দেখাচ্ছে শিডিউল, কখন 19 তারিখ সকাল 10টা অর্থাৎ আগামীকাল সকাল 10টা। এছাড়া রেস্ট্রিকশান অর্থাৎ কপিরাইট থাকলে আমাদের এখানে দেখাতো, যেহেতু নেই তাই নান দেখাচ্ছে। ভিডিও আপলোড করার পরে যদি আপনার মনে হয় কোনো চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আপনারা এই ডিটেলসে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ, থাম্বনেল সব কিছুই চেঞ্জ করতে পারবেন। তবে শুরুতেই সব কিছু ঠিকঠাকভাবে দেওয়াটাই বেটার, সেজন্য পরে যাতে চেঞ্জ করতে না হয় সেরকমভাবে আপনারা কাজটা করবেন। এইভাবে আমাদের চ্যানেলের ভিডিও আপলোড হয়ে গেল। আশা করি আপনারা ভালোভাবেই বুঝলেন। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।